আমি তো কোনোদিন আতর মাখি না, সুগন্ধি মাখি না। আপনার ছেলের সন্তান আমার পেটের মধ্যে আসার পরে কেমন জানি আমার কাছ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, আমার কাপড় থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, আমার বিছনা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, বলে কি ব্যাপার? বলে শুধু তাই না, বলে আরো কি এরকম ঘটনা আসেনি? বলে হ্যাঁ হ্যাঁ, আরো এরকম ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে আমি যখন রাস্তার মধ্যে বের হই, আমার পায়ের নিচে কাঁটা থাকলে এই কাঁটা ফুলের মতো নরম হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন শক্ত পাথরের মধ্যে পাথর আমার পায়ের তলার নিচে আসার সাথে সাথে এই শক্ত পাথর কেমন জানি তুলার মতো নরম হয়ে যায়। ভাইরা আমার, আম্মাজান আমেনা ডাক দিয়া বলেন শুধু তাই নয়, আমি যখন পানি আনতে কূপের মধ্যে যাই, আমি কূপের মধ্যে তো রশি পালাবো অনেক দূরের কথা, পানি অনেক গভীর থেকে, অনেক নিচ থেকে পানি যেন কেমন জানি কূপের মুখে উঠে যায়। ধরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান আমেনা ডাক দিয়ে বলে শুধু তাই নয়, আমি যখন ঘুমাই রাতের গভীরে, আম্মাজান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আমাকে সালাম দেয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, আদম পয়গম্বর সালাম দেয়, শীষ পয়গম্বর সালাম দেয়, মূসা পয়গম্বর সালাম দেয়, হারুন পয়গম্বর সালাম দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেয়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আমাকে সালাম দেয়। জোরে বল। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. أقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واستغفروا إنه هو الغفور الرحيم. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قبر محمد في القبور، وعلى قلب محمد في القلوب. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشفت دجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله.
মোহাম্মদ নিয়া কর কুফর কো মিটায়া কুফর কো মিটা कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम। मुअज़्ज़ज़ मुकर्रम काबिल एहतराम सम्मानित मुसल्लियान किराम मुरिब्बियान इज़्ज़त, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের একেবারে শুরুর জুমাতেই আল্লাহ তাআলা আমাদেরকে তার দয়া এবং মায়ার মাধ্যমে দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা তার মহান হুকুম মহান ঘর সবচাইতে দামি ঘরের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। ইতিমধ্যে কিছু দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল মাস বিশ্বনবীর আগমনের মাস, বিশ্বনবীর আগমনের মাস। এই মাসের রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। যেই মাসে নবীজি দুনিয়াতে আসলেন এই মাসের দাম আছে না নাই? তাফসীরের অনেকগুলা কিতাব ঘাটাঘাটি করার পরে আমার কথাগুলো বুঝবেন, ভালো করে মন দিয়ে শুনবেন, এরপরে বুঝবেন। সারা বছর আমরা ওয়াজ শুনি, আসলে কিছুই আমাদের মনে থাকে না। জুমা ভিত্তিক যে সমস্ত আলোচনা হয়, এক জুমায় কি আলোচনা হইল, এখান থেকে আমি কি নিলাম, কি শিখলাম, হুজুরে বা কি কইল, ঠিক আছে, এগুলা পর্যালোচনা করা। এই রবিউল আউয়াল মাস বিশ্বনবীর জন্মের মাস। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার মধ্যে বলেন, কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ নবী জন্ম লাভ করেছেন। কয় তারিখ? 8 তারিখ। কেউ কেউ বলেন 9 তারিখ নবী জন্ম লাভ করছে। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী কি করছে? জন্ম লাভ করছে। এই ওয়াজ কিন্তু অনেক লম্বা, মানে দীর্ঘ 2-3 মাস ব্যাপী এই লম্বা আলোচনা চলবে। সবাই মনে রাখেন যারা আসেন আগে আগে। কেউ কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ নবীর জন্মদিন, জন্ম তারিখ। কেউ কেউ বলেন 9 তারিখ, কেউ কেউ বলেন 12 তারিখ। বুঝছেন নি মনির ভাই? এখন প্রসিদ্ধ মত অনুযায়ী রাসূলুল্লাহ জন্ম বার্ষিকী হলো 12 রবিউল আউয়াল। এটা হলো প্রসিদ্ধ মত। মতামত হলো 3টা। মতামত কয়টা? আরো বড় বড় কিতাবে আরো অনেক মতামত আছে, ইখতিলাফ আছে, কিন্তু প্রসিদ্ধ মতামত 3টা।
এই তিনটা প্রসিদ্ধ মতামতের মধ্যে ৮, ৯, ১২ এই তিনটার মধ্যে সবচাইতে উত্তম প্রসিদ্ধ মত হলো ১২ রবিউল আউয়াল। বুখারীর রওয়ায়াতের মধ্যে স্পষ্ট আছে, পয়গম্বরগণ যেই তারিখেই জন্ম লাভ করে ওই তারিখে কি করে? মৃত্যুবরণ করে। কথা পরিষ্কার? যেই তারিখে জন্ম লাভ করে ওই তারিখে কি করে? মৃত্যু লাভ করে। রাসূলুল্লাহর জন্ম নিয়ে ইখতিলাফ আছে, মৃত্যু নিয়ে কি নাই? কোনো ইখতিলাফ নাই। জন্মের সময় তৎকালীন সময়ে তেমন তারিখ ছিল না, সাল হিজরি সন্তান ছিল না। জন্ম নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যু নিয়ে কি নাই? কোনো ইখতিলাফ নাই। আমরা যেহেতু আমরা ছোট মানুষ, আমরা এখান থেকে গবেষণা করে একটা স্রোত বার করতে পারি। রাসূলুল্লাহর জন্ম নিয়ে যেহেতু ইখতিলাফ, মৃত্যু নিয়ে যেহেতু ইখতিলাফ নাই, রাসূলুল্লাহ ১২ রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে। আমরা এক দৃষ্টিকোণ থেকে দেখতে পাই রাসূলুল্লাহ ১২ রবিউল আউয়ালে জন্ম লাভ করছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথাগুলা খুব ভালো করে বুঝবেন, বুঝার জিনিস। বয়স তো আমাদের ৫০-৬০ হয়ে গেছে। আমরা না বুঝার কারণে আজকে আমরা ২ নম্বর লাইনে চলতেছি, ১ নম্বর লাইন পরিত্যাগ করতেছি, ১ নম্বর লাইন থেকে আমরা সরে যাইতেছি, ডান রাস্তা থেকে আমরা সরে যাইতেছি। মুহতারাম হাজিরিন, এখান থেকে পরিষ্কার হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেমনি ভাবে ১২ রবিউল আউয়াল জন্ম লাভ করছে, তেমনি ভাবে ১২ রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে। এতে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, মনে করেন আল্লাহর এক বান্দা বিবাহ করছে, ১০ বছর পরে তার একটা সন্তান হয়েছে। কি হয়েছে? এমন নজির দুনিয়াতে নাই যে বিয়া করার ১০ বছর পরে সন্তান হয়। আছে। এই সন্তানটা মনে করেন জানুয়ারির ১ তারিখ জন্ম লাভ করছে। জানুয়ারির ১ তারিখ কি করছে? জন্ম লাভ করছে। দীর্ঘ ১ বছর হায়াত পাওয়ার পর জানুয়ারির ১ তারিখে আবার মৃত্যুবরণ করছে। এখন আপনারা বলেন, এই বাবা কি এই সন্তানের জন্মবার্ষিকী পালন করবো না মৃত্যুবার্ষিকী পালন করবো? জানা নেই, বেকায় তার মধ্যে পড়ছেনি। হ্যাঁ, দুইটা হইতে পালন করার দরকার, ঠিক না? ১ তারিখে জন্ম লাভ করছে, দীর্ঘ ১ বছর পরে আবার মৃত্যু লাভ করছে ১ তারিখে। এখন বাপ মা যাইব কোন দিকে? এইটাই তো রাস্তাটা নাকি? যদি ওই আব্বা আম্মা আদর্শবান আব্বা আম্মা হয়, নেকওয়ালা আব্বা আম্মা হয়, সত্যিকারের আব্বা আম্মা হয়, সত্যিকারের পিতামাতা হয়, ওই আব্বা আম্মা কোনোদিন সন্তানের জন্মবার্ষিকী পালন করবে না। সত্যিকারের আব্বা আম্মা কি করবে? অবশ্যই যদি পালন করে তাহলে মৃত্যুবার্ষিকী পালন করবে। যদিও শরীয়তের পরিভাষায়, শরীয়তের দৃষ্টিতে মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করা সম্পূর্ণ হারাম, নাই না? আছে, হারাম। হারাম হারাম এক জিনিস, নাই কি আরেক জিনিস। সাইনে রাগ করলে নি আবার হারাম। আল্লাহ যত বড় যা কিছুই হোক, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা কি হারাম। এখন আবার এর পরে আলোচনা আছে, আগে ভালো করে বুঝলাম। তাইলে কোন আদর্শবান বাবা, আদর্শবান মা একই তারিখে সন্তান জন্ম লাভ করছে, একই তারিখে মৃত্যুবরণ করছে, আদর্শবান আব্বা আম্মা কোনোদিন ওই সন্তানের জন্মবার্ষিকী পালন করবে না। যদি করে তাইলে আব্বা আম্মা কিনা আদর্শবান আব্বা আম্মা না, সত্যিকারের আব্বা আম্মা না। সত্যিকারের আব্বা আম্মা, আদর্শবান বাবা মা তখনই প্রমাণিত হবে যখনই এই আপনার আব্বা আম্মা এই সন্তানকে স্মরণ করিয়া মৃত্যুবার্ষিকী করে পালন করে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ১২ রবিউল আউয়াল জন্ম লাভ করছে এবং ১২ রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে, এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা কি করব? রাসূলুল্লাহর মৃত্যুবার্ষিকী পালন করব না জন্মবার্ষিকী পালন করব? মুহতারাম হাজিরিন,
কিন্তু আমাদের এই বাংলাদেশে বারাউলিয়ার দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মৃত্যুবার্ষিকী পালন করিয়া না করিয়া তারা এরকম ভাবে জশ্নে জুলুসের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কোনোদিন রাসূলুল্লাহর আদর্শবান উম্মত হতে পারে না, তারা কোনোদিন রাসূলুল্লাহর আদর্শবান উম্মত হতে পারে না, তারা কোনোদিন রাসূলুল্লাহর সত্যিকারের আশেক হতে পারে না, তারা আশেক নামের বন্ড, জোরে বলেন ঠিক কিনা? যদি সত্যিকারের ভালোবাসার আশেক হতো তাহলে কোনো দিন এরকম ভাবে এই মৃত্যুবার্ষিকীর দিন জন্মবার্ষিকী পালন করতো না। মোহতারাম হাজিরিন, আসুন সামনে যাই। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী দুনিয়ার সবচাইতে দামি নবী, সবচেয়ে মর্যাদাওয়ালা নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবী সমস্ত নবীদের নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ জমিনের আল্লাহ, আপনি হইলেন জমিনের নবী। আমি হলাম জান্নাতের আল্লাহ, আপনি হলেন জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আপনি হলেন জাহান্নামের নবী। অর্থাৎ আমি আল্লাহর আল্লাহগিরি যতদূর, আপনি নবীর নবীগিরি ততদূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার জমিন। বাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে ওনার পাওয়ার যেমন ছিল, উনি যখন মায়ের পেটের মধ্যে ছিল তখন ওনার পাওয়ার কেমন কম ছিল না। মায়ের পেটে থাকা অবস্থায় মুহাম্মদের পাওয়ার কেমন ছিল। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তৎকালীন সময়ে কাবা ঘরের মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবের কাছে এলাকার মানুষ বিচার দিয়া ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আপনার আব্দুল্লাহ তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, আব্দুল্লাহর স্ত্রী এখন বিধবা। শরীয়তের পরিভাষায় শরীয়তের কিছু নীতিমালা আছে, মহিলারা সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। যদি সুগন্ধি ব্যবহার করো তাহলে তুমি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকো। সুগন্ধি ব্যবহার করিয়া তুমি রাস্তাঘাটে চলাফেরা করা তোমার দ্বারা সম্ভব হবে না, শরীয়তের মধ্যে নিষেধ। কিন্তু মুহাম্মদের মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা থেকে যেন মেশকাম্বরের ঘেরান আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে বিচার গেল, আপনার ছেলের বউ বিধবা, আব্দুল্লাহর স্ত্রী তো এমনি অনেক সুন্দরী, আবার কেমন জানি সুগন্ধি মাখিয়া রাস্তার মধ্যে চলাফেরা করে, গ্রামে মানুষ পাগল হয়ে যায়, মাইল হয়ে যায়। সুতরাং আপনার বিধবা পুতের বউকে আপনি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন। শ্বশুরজি কিভাবে ছেলের বউকে কথা বলে? শ্বশুরজি আবার আব্দুল মুত্তালিব ওনার স্ত্রীর কাছে গিয়া বলে, ও আমার পানের স্ত্রী, আব্দুল্লাহর বিবির ব্যাপারে সমাজের মধ্যে এরকম কানাঘুষি চলতেছে, আব্দুল্লাহর বিবি নাকি সুগন্ধি মাখিয়া গ্রামের মধ্যে চলাফেরা করে, মহল্লার অলিতে গলিতে হাঁটে। এবার শাশুড়ি লজ্জায় পড়ে গেছে,
কি ব্যাপার? আমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী, ছেলে আমার দুনিয়ার মধ্যে নাই, সে বিধবা, সে ঘরের মধ্যে থাকবে। শুনি আবার আতর মাইখা রাস্তার মধ্যে চলাফেরা করে। আব্দুল মুত্তালিব ওনার স্ত্রী মিলিয়া ছেলের বউ আমেনাকে ডাক দিয়া বললেন, ও আমেনা, কি ব্যাপার? তোমার ব্যাপারে কি কি জানি শুনি। বলে, আব্বাজি বলেন, আমার নামে কি শুনেন? বলে, তুমি নাকি সুগন্ধি মাইখা এরকম ভাবে রাস্তার মধ্যে চলাফেরা করো, এখন আমার সামনে আসলা, তুমি কিসের সুগন্ধি মাইখা আসলা? এরকম সুগন্ধি আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, ও আমেনা, আমি তো ব্যবসার কারণে, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রে যাই, বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে আমাকে স্বাগতম জানায়, আমাকে ভালো জায়গায় বসায়, আমাকে ভালো রুমের মধ্যে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে, আমাকে ভালো ভালো হাদিয়া দেয়। বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রীরা আমাকে ভালো ভালো আতর হাদিয়া দেয়। আমি দুনিয়ার জগতে আসিয়া কত দামি দামি আতর ব্যবহার করলাম, কিন্তু তোমার শরীর থেকে যেই সমস্ত আতরের ঘ্রাণ পাই, এই সমস্ত আতরের ঘ্রাণ আমি আর কোনোদিন পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমেনা, তুমি আতর কোথায় থেকে পাইলা? আমেনা ডাক দিয়া বলেন, নাউজুবিল্লাহ, কি বলেন? আমি আমেনা তো আতর মাখি না। বলে, তাহলে ঘ্রাণ কোথায় থেকে আসে? বলে, আপনার ছেলের সন্তান যখন আমার পেটের মধ্যে আসলো, তখন থেকে আমার ভিতর থেকে এই মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বুঝাইতে চাই, মোহাম্মদ দুনিয়াতে আসার পরে পাওয়ার আছে যেমন, তেমন এই পাওয়ার আছে মোহাম্মদ পেটের মধ্যে থাকা অবস্থায়। আম্মাজান আমেনা ডাক দিয়া বলেন, হে আব্দুল মুত্তালিব, আমি তো কোনোদিন আতর মাখি না, সুগন্ধি মাখি না। আপনার ছেলের সন্তান আমার পেটের মধ্যে আসার পরে কেমন জানি আমার কাছ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, আমার কাপড় থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, আমার বিছনা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, বলে, কি ব্যাপার? বলে, শুধু তাই না, বলে, আরো কি এরকম ঘটনা আসেনি? বলে, হ্যাঁ হ্যাঁ, আরো এরকম ঘটনা আছে। বলে, কি ঘটনা? বলে, আমি যখন রাস্তার মধ্যে বের হই, আমার পায়ের নিচে কাঁটা থাকলে এই কাঁটা ফুলের মতো নরম হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন শক্ত পাথরের মধ্যে পারার, পাথর আমার পায়ের তলার নিচে আসার সাথে সাথে এই শক্ত পাথর কেমন জানি তুলার মতো নরম হয়ে যায়। ভাইয়েরা আমার, আম্মাজান আমেনা ডাক দিয়া বলেন, শুধু তাই নয়, আমি যখন পানি আনতে কূপের মধ্যে যাই, আমি কূপের মধ্যে তো রশি পালাবো অনেক দূরের কথা, পানি অনেক গভীর থেকে, অনেক নিচ থেকে পানি যেন কেমন জানি কূপের মুখে উঠে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান আমেনা ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, আমি যখন ঘুমাই রাতের গভীরে, আম্মাজান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আমাকে সালাম দেয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দেয়, আদম পয়গম্বর সালাম দেয়, শীষ পয়গম্বর সালাম দেয়, মুসা পয়গম্বর সালাম দেয়, হারুন পয়গম্বর সালাম দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আমাকে সালাম দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝাইতে চাইলাম, নবী জন্মের পরে পাওয়ার যেমন, পেটের মধ্যে পাওয়ার তেমন। ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়,
আব্দুল মুত্তালিবের একটা সন্তানের নাম হলো আবু তালেব। আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চাচা। আল্লাহর রাসূল জন্মের পর থেকে আল্লাহর রাসূল জন্মের পর থেকে ওনার মা মারা গেলেন, ওনার বাবাও মারা গেলেন, ওনার দাদাও মারা গেলেন, ওনার চাচাও মারা গেলেন। ওনার চাচা মৃত্যু পর্যন্ত ওনাকে এরকম ভাবে সাহস দিয়ে গেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা আমি তোমার ব্যাপারে জানি। বলে, চাচা আপনি আমার ব্যাপারে কি জানেন? কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন, এখানে বুঝার বিষয় আছে। ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী দুইটার মধ্যে পার্থক্য বুঝাইবার জন্য লম্বা চূড়া আলোচনা করতেছি। আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা তোমার যে কেমন পাওয়ার আমি জানি। বলে, আপনি আমার ব্যাপারে কি জানেন? বলে, আমি তোমার মায়ের জবান থেকে শুনলাম তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে আসলা, দুনিয়ার মারা 5 মাস 6 মাস হইলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ব্যথায় শুইতে পারে না, ব্যথায় ভালো কইরা বসতে পারে না, হাসতেও পারে না, তেমন কান্নাও করতে পারে না, চলাফেরা করতে এরকম দিন সমস্যা হয়ে যায়। আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় আমার কাছে কেমন কেমন জানি ভাল লাগে, জোরে বলেন আল্লাহু আকবার। ও আমেনা, তুমি কি কোনোদিন তোমার সন্তানের ভার অনুভব করো নাই? বলে, না না, আমার পেটের মধ্যে তুলার মতো কিছু আসেনি, তাও আমি জানি না। ও আমেনা, এই কি তোমার অবস্থা? বলে, হা হা, এই হলো আমার অবস্থা। আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা আমি তোমার মায়ের কাছ থেকে শুনলাম তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা না, এটা তোমার মা ভালো করে টেরও পায় না, কোনো ব্যথা অনুভব করে না। যখন সন্তান প্রসবের সময় হয়, দুনিয়ার মাদের হালত এমন হয়ে যায়, বেহুশ হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, এরকম ভাবে চিল্লা চিল্লি করে, কান্নাকাটি করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কান্নাকাটি করতে থাকে, জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান কোন সময় জন্ম লাভ করছে আমি আমেনা বিন্দু থেকে বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা আবার শুধু তাই নয়, আবু তালেব মুহাম্মদ কারো ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি তোমার মায়ের কাছ থেকে আরো শুনছি। বলে, চাচা আমার ব্যাপারে কি শুনছেন? বলে, দুনিয়ার মাদের হালত তেমন, যখন এই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, রক্ত মরক্ত নিয়ে ভূমিষ্ঠ হয়, কেমন জানি দুর্গন্ধ, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যখন তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলা, কে যেন তোমাকে জমজমের পানি দিয়া গোসল করাইয়া ভিতর থেকে বাহির করছে। শুধু তাই নয়, বাচ্চা প্রসব হইলে ধূপ জ্বালাইতে হয়, আগরবাতি জ্বালাইতে হয়, যাতে দুর্গন্ধটা না আসে। তুমি জন্ম লাভের পরে ধূপ জ্বালাই নাই, আগরবাতিও জ্বালাই নাই, এমনে এমনে পুরা ঘর মেশকে আম্বরে পরিণত হয়ে গেছে। অদেরে কুদ রত্তুদারি বরকামান আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বাহার হালে তুহি মেরা নেগাদাত। ক্ষমতা কার, জোরে বলেন? সব কিছুর মালিককে, জোরে বলেন। আবু তালেব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ তোমার ব্যাপারে আমি আরো জানি। বলে, আমার ব্যাপারে আপনি আরো কি জানেন চাচা, একটু বলেন না? বলে, দুনিয়ার জগতে কোনো সন্তান, ছেলে সন্তান প্রসব লাভ করলে, ভূমিষ্ঠ হইলে, এই সন্তানকে বয়স
একটু বয়স হওয়ার পরে সময় মতো তাকে মুসলমানি করাইতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে মুসলমানি করাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, লক্ষ্য করে একটা বিষয় শুনুন। আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আইসা সেজদার মধ্যে পড়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেজদার মধ্যে পড়িয়া গুনগুন কইরা কি যেন বলে, একজন দাসী মুহাম্মাদের ঠোঁটের সাথে কানটা আবার মিশাই দিছে। মুহাম্মদ সিজদার মধ্যে পইরা ওই সময় বলতে থাকে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবী মায়ের পেট থেকে জন্ম লাভ করার পরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া উম্মতের জন্য কান্নাকাটি করে, উম্মতের বাঁচাইবার জন্য কান্নাকাটি করে, ওই নবীর কথা আমাদের মনে আসেনি? জোরে বলেন আছে? জোরে কন্যাকে আসেনি? নামাজ না পইরা, নামাজ না পইরা নবী আমার জন্ম লাভের পরেই সেজদায় পইরা উম্মতের জন্য কান্নাকাটি করছে আর বলছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, যেই দাসী ছিল ওই দাসী ডাক দিয়া বলেন, ও আমেনা, আমি কত মানুষ বাচ্চা প্রসব করি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় আমি দাইমা, আমি পাশে থাকি, কিন্তু এমন সুন্দর চেহারাওয়ালা শিশু আমি দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, আমার বাড়ি হলো তায়েফ। তৎকালীন সময়ে তায়েফের মানুষ বাচ্চাদেরকে দুধ পান করাইতো ভাড়াটে ভাবে, ভাড়া হিসাবে বাচ্চাদেরকে দুধ পান করাইতো। কিছু মহিলা কিছু মা এমন আছে তাদের বুকের মধ্যে অনেক দুধ বেশি থাকে। তৎকালীন সময়ে প্রচলন ছিল একজন বাচ্চাকে দুধ পান করানোর জন্য ভাড়া নিত। অনেক মায়ের দুধ তেমন ছিল না, যেই মায়ের দুধ বেশি ছিল সেই মা ভাড়াটে এরকম বাচ্চা লালন পালন করত। তৎকালীন সময়ে যেই নিয়ম ছিল, এখন এই প্রথাটা শরীয়তের ভাষায় রহিত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, আমার বাড়ি তায়েফ, আমি জীবনে অনেক শিশুকে লালন পালন করেছি, অনেক শিশুকে দুধ পান করাইছি, কিন্তু এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও হালিমা, আমি ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রে আমি যাই, কত মানুষের চেহারা দেখি, আমি কাবা ঘরের মোতাওয়াল্লি হিসাবে আমার কাছে জার ফুক দেওয়ার জন্য অনেক শিশুদেরকে নিয়ে আসে। আমি মনে হয় লক্ষাধিকের উপরে শিশুর চেহারা দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আব্দুল মুত্তালিব, আপনি তো দুনিয়ার মধ্যে ছিলেন, মক্কার মদিনা আশেপাশে কয়েকটা রাষ্ট্রের মধ্যে আপনি ছিলেন। আমি জিবরাইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোন জায়গা না আমি জিবরাইল যাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি কি বলতে চাও? বলে, আল্লাহ রাব্বুল আলামিন
24,000 পয়গাম্বর দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এমন কোন পয়গাম্বর নাই যাদের চেহারা আমি জিব্রাইল দেখি নাই। আদম পয়গাম্বরের সাথে সময় দিলাম, শীষ পয়গাম্বরের সাথে সময় দিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন কাটাই দিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কূপের মধ্যে দীর্ঘ সময় কাটাই দিলাম। আমি এরকম ভাবে হযরত নূহ পয়গম্বরের সাথে কিস্তির মধ্যে সময় কাটাইলাম, হযরত ঈসা পয়গম্বরের সাথে সময় কাটাইলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠিয়া আল্লাহর সাথে কথা বলছে, তখন আমি ওনাকে দেখলাম। ঈসা পয়গম্বর মায়ের কোলে কথা বলছে, তখন আমি ওনাকে দেখলাম। সারা জগতে এমন কোন পয়গম্বর নাই আমি জিব্রাইল দেখি নাই, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি আর জীবনে দেখি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, হালিমাতুস সাদিয়া এত সুন্দর চেহারাওয়ালা শিশু দেখে নাই, আব্দুল মুত্তালিব দেখো নাই, তুমিও পুরা জগৎ ঘুরছ, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখছো, এত সুন্দর চেহারাওয়ালা দেখো নাই। ও জিব্রাইল শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাইলাম নবী জন্ম লাভের পরে যেমন পাওয়ার পেটের মধ্যে থাকা অবস্থায় তেমন এই পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই নবীর উম্মত আমরা, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় কেমনে করবো? জোরে বলেন। আমার কথা বারবার একটাই, আমরা যে মুহাম্মদের উম্মত, শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? নামাজ পড়া না পড়া? মনির ভাই হুজুরে যে বারবার গেলে এক কথাই কয়, নামাজ পড়া মুহাম্মদের শুকরিয়া আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা নবী বারবার আল্লাহ তাআলার কাছে প্রতিটা মুহূর্ত, সকাল সন্ধ্যা, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, আয় আল্লাহ, জমানার নবী না বানাইয়া আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফ আম্বিয়া, রাসূল কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত যদি আমাদেরকে বানাইতেন, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য অন্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিছে, আল্লাহ তাআলার কাছে আরজি জানাইছে, কিন্তু আমরা বিনা দরখাস্তে, বিনা মিটিং মিছিলে, বিনা আবদারে, বিনা আরজিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদের উম্মত বানাইছেন। এই জন্য খুশি না বেজার? খুশি হইয়া নামাজ আর পড়া লাগতো? জোরে বলেন, খুশি হইয়া নামাজ পড়া লাগবো নি? আল্লাহ তাআলা আমাদের সকলকে হক এবং হকিয়াতের উপর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সাথে সাথে সত্যিকারের মুহাম্মদের আশিক বানাইয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে চলাফেরা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।